নমস্কার, আমি অমলাচার্য আসানসোল থেকে। আজ আবার আপনাদের সামনে এসে একটু গল্প করব করে। তো যাক, আশা করি সকলে ভালোই আছেন। আর আমরা আমাদের গল্প আমার গল্প শুনিয়েছিলাম জয়দেব থেকে এখানে আসার। সে সময় আমার ঠাকুমাকেও বাবা নিয়ে এসেছিলেন সাথে, এবং আমরা প্রায় 1 বছর আসানসোল ভিলেজ বলে আছে, যেটাকে এখন চলতি কথায় আগুরিপাড়া বলা হয়, সেখানে 1 বছর যাবৎ ছিলাম। এবং সেখান থেকে আমরা চলে যাই এনএস রোড, নেতাজি সুভাষ রোডে। সেখানে আমাদের প্রায় এখন পর্যন্ত নিয়ে 2023 নিয়ে 60 বছর মতো, মোটামুটি 58 থেকে 60 বছর ওখানে থেকেছি। তার মাঝখানে একটি বাড়ি বা জায়গা বাবা কিনে গেছিলেন, সেখানে একটি বাড়ি করেছিলাম এবং সেই বাড়িতেই থাকতাম আমরা। বাবা গত হওয়ার পর করেছিলাম। তো সেটা 1983 সাল, এবং 1984-তে আমার বিয়ে হয়েছিল। তো সে বাড়ি খুব একটা পছন্দ ছিল না, গলির ভেতরে ছিল, নানা রকম অসুবিধা ছিল, তখনকার দিনে রিক্সা পর্যন্ত ঢুকতো না। হ্যাঁ, তো সেই কারণে সেই জায়গাকে আবার পরিবর্তন করে আসানসোলের মহিশিলাতে একটি জায়গা নিই 1996 সালে, এবং সেখানেই বাড়ি টাড়ি করে এখন আপাতত এখানেই স্টেবল। হ্যাঁ, তো এখন এখানে মোটামুটি ভালোই কাটছে, এখানকার পরিবেশও ভালো। এখানে খোলামেলা জায়গাও একটু বেশি নিয়েছিলাম, যাতে বাড়িতে গাছগাছালি সব লাগাতে পারি। সেই মতোই সাজিয়েছি বাড়িটিকে, কিন্তু একটু বড় করে ফেলার জন্য মেনটেন অসুবিধা। বড় বাড়ি করা তো কোনো ব্যাপার নয়, কিন্তু মেনটেনটাই হচ্ছে মেন ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। আবার আমার গ্রামের বাড়িতেও বসত বাড়ি আছে, এবং সেখানটাও মোটামুটি আমরা মেনটেন করে চলেছি। এখন আমি হয়তো যাব 2-1 দিনের মধ্যে আমার গ্রামের বাড়ি। সেখানে গেলে আপনাদেরকে আমি আমার গ্রামের ছবি দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। অজয় নদীর তীরে আমার গ্রাম জয়দেব। এগুলি এখন জয়দেব আর যদি বা গ্রামের নাম আমাদের রামপুর, কিন্তু জয়দেব আর রামপুর এক হয়ে গেছে, আর ওটাকে আলাদা করা যায় না। যাই হোক, সকলকে আবার নমস্কার জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।